মন্দিরে দেব দর্শন, হ্যাঁ সাধু দর্শন কি বলেছিলাম, খালি হাতে কখনো করবে না, ঠিক আছে? দেব দর্শন সদর্শন খালি হাতে করবে না। কেন কেন এই থিওরিটা কেন? তার কারণ তুমি এই দুটো জায়গা থেকে তুমি মোক্ষের করি পাবে। জন্ম জন্মান্তরের সাইকেলসটাকে কাটবার জায়গায় এই জায়গায় তুমি যদি কিছু খালি না করো, তিনি তোমাকে পড়তে পারবেন না। কতটা দেবে সেটা বড় কথা নয়, তুমি যেটা দাও সেটা একটা মেটেরিয়াল, কিন্তু সেই মেটেরিয়ালটা রিপ্রেজেন্ট করে তোমার একটা এনার্জি। কি এনার্জি? তোমার ভাব। সুতরাং দেওয়ার পেছনে অঙ্ক বড় নয়, ভাবটা বড়। তুমি স্বীকৃতি দিচ্ছ একটা সত্যকে, তুমি আমাকে সব দিয়েছো, বিনিময়ে একটু হলেও আমার ভাব আমি তোমার চরণে অর্পণ করছি। এইবার তোমার তার কাছ থেকে কিছু পাওয়ার অধিকার লাভ হলো। আমি বলতে চাইছি, তুমি মন্দিরে ঢুকেছ, মন্দিরে দুহাত করে ভগবানের কাছে অনেক কিছু দাও 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 করে এত বড় লিস্ট দিয়ে চলে গেলে। ভগবান বলল, তুই কি দিবি? কেন? আমি যে এতক্ষণ ধরে তোমার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলাম, ভক্তি দিলাম। ভক্তি সেবা কি জিনিস? তুই তো তোর লিস্ট দিবি, ভক্তি কোথায়? তোর কি কি কোথায় কোথায় ঠেকেছিস সেসবগুলো আমায় বলি, এর মধ্যে ভক্তি কোথায় আমি কোনো খুঁজেই পেলাম না। ভক্তি তো এমন জিনিস যেটা কেবল প্রেম ছাড়া কিছু নয়। অনেক সময় দেখবে তুমি ঠাকুরের আসনে বসে কিচ্ছু চাওয়া আসবে না, খালি চোখে কয়েকটা জল পড়বে, আর কিচ্ছু আসবে না। তুমি সেটাকে ভক্তির সংজ্ঞা দিতে পারো। সুতরাং সবসময় মনে রাখবে যে তুমি দেবার ক্ষমতা রাখো না। আই রিপিট, তুমি দেবার ক্ষমতা রাখো না, তুমি পাওয়ার পথ খোলার ক্ষমতা রাখো। কিছু পেতে গেলে জীবনে কিছু দিতে হয়। যেটা তুমি জীবনে চাইবে তার জন্য তোমাকে কিছু প্রাইস পে করতেই হবে। মন্দিরে তুমি দুটো টাকা দেবে, তাতে কি বাবা বড়লোক হয়ে যাবেন? বা মন্দিরে এসে তুমি ঠাকুরকে একটু মিষ্টি খাবে, তাতে ঠাকুরকে একবারে খুব খুশি হয়ে যাবে না। তোমার এনরিচমেন্টের জন্য তুমি দেবে, ওটা একটা ভাব। যখন তুমি দানপেটিতে যা দেবে, একবারের জন্য যেন জীবনে তোমার মনের জগতে না আসে আমার হাতে এই অঙ্কটা যেটা আমি দিচ্ছি না, কোনোদিন না আসে। খালি এইটুকু ভাববে, ঠাকুরের দয়া, আমার হাত থেকে ঠাকুর কিছু নিচ্ছেন, কিন্তু বিনিময়ে আমি কেবল তার আশীর্বাদ ছাড়া কিচ্ছু প্রার্থনা করি না। কিন্তু দিয়ে পাও, না দিয়ে যেও না। আর দেওয়ার সময় কখনো গুনবে না, কার্পণ্য করবে না। তার কারণ তোমার মধ্যে যদি কার্পণ্য দোষ আসে, তাহলে ভগবান তোমার কাছে যখন কিছু দেবেন তার মধ্যে কার্পণ্য দোষে দুষ্ট থাকবে। তার মানে এই নয় ভগবানের কার্পণ্য দোষ, তোমার কার্পণ্য দোষ আয়নায় রিফ্লেক্ট করলো। ভগবান কি করে কৃপণ হবে? বৃষ্টি যখন উপর থেকে পড়ে কৃপণতা দেখেছো? নদী যখন ধেয়ে যায় তখন কৃপণতা দেখেছো? পৃথিবী মায়ের, ধরিত্রী মায়ের সহ্য শক্তির মধ্যে কোনো কৃপণতা দেখেছো? কিসের মধ্যে ঈশ্বরের দেওয়া কোন জিনিসের মধ্যে কৃপণতা দেখেছো? যা তিনি গুনে গুনে দিয়েছেন। তিনি আমাদের গুনে গুনে অক্সিজেন দেন শ্বাস নেবার জন্য। Abundance. Abundance is what divinity is. তিনি কখনো আমাদের গুনে দেন না, কিন্তু আমরা যখন দেব, গুনে দেব, কিন্তু আস্তে 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 নিজেকে পরিশোধনের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেদিন আমার হাত দেবে কিন্তু একটু আনন্দে ভরে যাবে যে ঠাকুর আমার হাতটা ব্যবহার করলেন, ঠাকুর আমার হাতটা ব্যবহার করলেন। আর একটা জিনিস কি করলেন, আমার মধ্যে এক তিরাত্ম হলেও তার আশীর্বাদের একটা কণার বীজ আমায় দিয়ে দিলেন।
আমরা না চাইতে কত কিছু পাই। পথ কর শিডি সায়নাথ যখন বইটা লিখছে, এক জায়গায় বাবা বলছেন যে আমার একজন বলে 32 টাকা দিবি। আরে বাবা, লোকটাকে যে 32, তখনকার থেকে 32 মানে এখন 32,000 টাকা। তখন বলছে যে 32 টাকা দিবি, আমার 32 টাকা দিই না, আমার কাছে নেই বাবা, ধার করে দে, যেখান থেকে নিয়ে আয়। পরে বলছেন কাউকে যখন অনেক আমার দেবার থাকে না, আগে তার কাছ থেকে চেয়ে নি, মানে দেবারটা হাতে এসে গেছে, আগে চেয়ে নি। অদ্ভুত না? আহা, মহাপুরুষদের যারা সিদ্ধ যোগী, যারা মহাপুরুষ, তারা আমাদের সমস্ত এই সমস্ত সায়েন্সটাকে এত সহজ করে দিয়েছে।